আমাদের এই যে যে বক্স গুলো আমরা নিয়েছিলাম, যাই হোক, কপি ইমেজ ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে ধরেন এটাকে আমরা একটু ছোট করলাম। এখন ছোট করার পরে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন এদিক থেকে ওয়ার্প নামে একটা অপশন আছে। এই ওয়ার্পের কাজটা কিরকম, আপনাদের গত ক্লাসে একটা অপশন দেখাইছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে। আজকে আমরা সেম অপশনটার কাজটাই করব। তো আমি জাস্ট নর্মালি এদিক থেকে একটা এনিমেলস নিয়ে নিব। সাপোজ ধরেন যে আমি একটা নিলাম এলিফ্যান্ট, ইন্টারপ্রেস করলাম। হাতি। তো আমরা সলিড ব্যাকগ্রাউন্ডের থেকে যে কোনো একটা ইমেজ নিব, যেমন এটা সলিড ব্যাকগ্রাউন্ডের আছে, বাট তারপরে এই যে একটু লাঠি টাঠি আছে, এগুলো আমাদের দরকার না, একটা পিওর সলিড লাগবে আমাদের। তো একটু খুঁজি আমরা আসলে পাই কিনা, বা ওইটার মধ্যেই হয়তো বা আমরা পাবো সম্ভবত, যে এটার মধ্যেই বোধহয় পাবো। এই যে সলিড অনেক ইমেজই আছে। আচ্ছা ধরেন যে এই যে এইটা কপি ইমেজ, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট পেস্ট করে কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি এদিক থেকে, একটু বড় করে নিলাম, ইন্টারপ্রেস। আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই মাস্ট বি রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের আইটাকে অফ করে দেন, দেখেন এইটুকু অংশ ধরে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। আমরা কি করব, জাস্ট ম্যাজিক ইরেজার টুলে এসে এদিক থেকে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। এই যে একটু অংশ থেকে গেছে, এখানে আবার ক্লিক ক্লিক করলে এইটুকু অংশ রিমুভ। এবার আমরা কি করব, জাস্ট এবার আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি, দেখেন মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি এন্ড এখান থেকে যদি ওয়ার্প নামে যে অপশনটা আছে এই ওয়ার্পে যদি আসি, এই ওয়ার্পটা হচ্ছে যারা 2019 ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে এইখানে কয়েকটা লাইন চলে আসছে, কয়েকটা লাইন অটোমেটিক্যালি চলে আসছে। আর যারা 2021 ইউজ করছেন তারা কি করবেন, তাদের হচ্ছে ওই লাইনগুলো নিজেদের মেক করে নিতে হবে। তো কিভাবে আমরা মেক করব, সাপোজ দেখেন এখানে লাইন মেক করা না করার কি সুবিধা অসুবিধা, এইখানে যে পয়েন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, এই পয়েন্ট গুলোকে চাইলেই আমি কন্ট্রোল করতে পারি। কিভাবে, ধরেন এই যে পয়েন্টটা আছে, আমি এই পয়েন্টকে টেনে যদি একটু বড় করে দিই, দেখেন আমার হাতির যে বডিটা আছে এই বডিটা কিন্তু বড় হচ্ছে। আমি যদি এটাকে চাপিয়ে দিই, দেখেন এটা কিন্তু চেপে যাচ্ছে। আমি যদি এটাকে জাস্ট নর্মালি অ্যাডজাস্টেবল এখানে রেখে দিলাম, নর্মালি আগে যেভাবে ছিল, আমি যদি এই পয়েন্টটাকে এইভাবে টান দিই, দেখেন আমার শুটটা কিন্তু লম্বা হচ্ছে, যে শুটটা কিন্তু লম্বা হচ্ছে। তো আমি ধরেন এটাকে এইভাবে রাখলাম, আমি যদি এই পয়েন্ট ধরে এইভাবে টানা ইচ্ছা করি, তাহলে আমার পিছনের পাটা যাচ্ছে। এখন আমি যখন এই কাজগুলো করতেছি, সাপোজ ধরেন আমি এই যে পিছনের পাটাকে ধরে আমি চাচ্ছি একটু অ্যাডজাস্ট করার জন্য, আমি যখন টান দিচ্ছি দেখেন আমার এখান থেকে কিন্তু বডি পার্টটাও মুভ হচ্ছে, বডি পার্টটাও মুভ হচ্ছে। এটা একটা সমস্যা। আমি জাস্ট চাচ্ছি কি, আমি শুধু চাচ্ছি আমার পিছনের পাটাকে মুভ করবো, তার মানে আমাকে ডিস্টার্ব করতেছে কে, আমাকে ডিস্টার্ব করতেছে আমার এই বডি পার্ট গুলা। বডি। জি। তাহলে এই বডি পার্ট গুলাকে আমি কি করব, একটা বাদ দিয়ে দিব, যে তুমি এই পাশে আর আসতে পারবে না। ফার্স্ট। বাদটা কিভাবে দিব বা এইটা কিভাবে করব, এটা করবোই বেসিক্যালি হচ্ছে এই যে স্পিল্ট নামে যে অপশন গুলো আছে, এই স্পিল্টের মাধ্যমে। যেমন ধরেন এই যে লাইনটা, এটা দেখেই বুঝতে পারতেছে এটা লেফট থেকে রাইটে যাবে, দেখেন এটা লেফট থেকে রাইটে যাবে, এটা উপর থেকে নিচের দিকে আসবে। সরি, মানে এই যে অপশনটা আছে দেখেন, এটা লেফট থেকে রাইট প্লাস উপর থেকে নিচ। এটা এটা যদি খেয়াল করে দেখেন লাইনটা আসবে ঠিক এইভাবে, উপর থেকে নিচ প্লাস লেফট থেকে রাইট। আবার যদি এই অপশনটাতে আসেন, দেখেন এটা কিভাবে কাজ করবে, এটা শুধু আপনার উপর থেকে, দেখেন উপর থেকে এইভাবে নিচের দিকে আসবে। আর এটা যেটা আছে এটা শুধু আপনার লেফট থেকে রাইটের দিকে যাবে। লাইনগুলো দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি যেহেতু এই পাটাকে এখানে কন্ট্রোল করব, তার মানে আমার দরকার কি, এই লাইনটা দরকার, অর্থাৎ আমি জি এটাকে বাজেট। জাস্ট যদি ধরেন যে এখানে একটা ক্লিয়ার। ক্লিয়ার আছে, ক্লিয়ার। না, আরেকবার মনে হয় রিপ্লে করলে ভালো হতো। আচ্ছা, আরেকবার রিপিট করলে ভালো হইতো, ওকে। আচ্ছা দেখেন আমরা প্রথম প্রসেস থেকে দেখি, আমরা যদি এই ধরনের কাজগুলো করতে চাই আমরা অল টাইম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করব। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে করি, তাহলে আমার এই অবজেক্টের সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডও মুভ হবে। এই কারণে বেসিক্যালি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস যেহেতু আমরা করি নাই, আমরা এই ধরনের সলিড কালারের ইমেজগুলো নিব যেগুলোর ব্যাকগ্রাউন্ডটা সলিড। ওকে, আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন কপি ইমেজ, ফটোশপে আসবো, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব। পেস্ট করে কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। দেন আমি নর্মালি ইন্টার প্রেস করলাম। আচ্ছা, এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, কিভাবে করব, আমরা যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এই আইটাকে একটু অফ করে দিব, এই যে আইটা আছে এটাকে অফ করে দিব। এই আইটা অফ করলে কি হয়, আমার নিচের যে হোয়াইট কালারের পেজটা ছিল ওইটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, তাহলে আমার ইমেজের কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা নর্মালি দেখতে পারি। এন্ড আমি এদিক থেকে জাস্ট ম্যাজিক ইরেজার টুলে আসবো এন্ড দেন একটা ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন এদিক থেকে রিমুভ, যতটুকু অংশ থেকে গেছে এইটার উপরে এসে ক্লিক করলে আমার প্রপারলি ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এদিক থেকে রিমুভ হয়ে গেল। আচ্ছা, একটা মিনিট সবাই একটু লাইনে থাকে।
ওকে, এরপরে দেখেন এখন আমরা কি করব, আমরা দেখতেছিলাম পাপেট অর্পের কাজ। পাপেট অর্প আমরা কোথায় পাবো, আমরা যাব হচ্ছে একটু এডিটে, এডিট থেকে চলে আসবো পাপেট অর্প নামে যে অপশনটা আছে এই অপশনে। এই অপশনে যখন আসলাম, এই অপশনের কাজটা হচ্ছে কি, আপনার নর্মালি যদি একদম এটাকে আপনারা হচ্ছে গ্রাম্য ভাষা নিয়ে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, যে এটা হচ্ছে আপনি বলতে পারেন যে এই যে পিনগুলো আছে দেখেন, এই পিনগুলো আপনি কোন কাজে ব্যবহার করেন, অবশ্যই হচ্ছে কোনো একটা কাগজ ঝুলিয়ে রাখার জন্য এই পিনগুলো আপনি নর্মালি ইউজ করেন। দেখেন কার্সরে যে পিনটা আছে, এখন এই পিন মেরে মেরে হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন ধরেন সাপোজ আপনি এখানে একটা পিন দিলেন, মানে একটা পয়েন্ট আসলো, এই পয়েন্ট ধরে আপনি দেখেন আপনার অবজেক্টটাকে মুভ করতে পারবেন। বাট আপনি যখনই এখানে আরো একটা পিন নিবেন বা আরেকটা পয়েন্ট নিবেন, আপনি দেখেন এবার অবজেক্টটাকে মুভ করতে পারবেন না, কজ এই পিনটা আপনার অবজেক্টটাকে লক করে ধরে আছে। এখন আপনি সাপোজ চাচ্ছেন যে আপনি কি করবেন, এই দিক থেকে আপনি এই শুটটাকে কন্ট্রোল করবেন বা এই পাটাকে কন্ট্রোল করবেন। আপনি যদি পায়ের উপরে একটা পিন মারেন, দেন আপনি এই পয়েন্ট ধরে দেখেন, জাস্ট এই পয়েন্ট ধরে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি যখন এটাকে যে মুভ করতেছেন বা কন্ট্রোল করতেছেন, আপনার কাছে যদি মনে হয় যে না আপনার বডি পার্টের অন্য অন্য যে অংশগুলো আছে এই অংশগুলো আপনাকে ডিস্টার্ব করতেছে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এই অবজেক্টের উপর আরেকটা করে পিন মেরে লক করে দিবেন। যেমন ধরেন যে আমি এই জাস্ট এই বডি পার্টের উপরে এসে একটা পিন মারলাম, তার মানে কি ভাই তুমি এইটুকু লক হয়ে গেলা। এখন আমি জাস্ট এই পয়েন্টটাকে ধরে দেখেন প্রপারলি কন্ট্রোল করতে পারছি। এখন যদি আপনার মনে হয় যে না এই শুটটা আপনাকে ডিস্টার্ব করতেছে, তার মানে কি তাইলে ওইখানে পিন আরেকটা মারতে হবে, এখানে এসে আরেকটা মারলাম, এবার দেখেন জাস্ট কন্ট্রোল করেন। ওকে, এখন আপনি এইটুকু অংশকে ধরেও আবার এই যে কন্ট্রোল করতে পারতেছেন, এই পয়েন্টটাকে ধরে। এই পয়েন্টটাকে আমি এবার ডিলিট করে দিচ্ছি, জাস্ট জাস্ট এদিক থেকে ক্লিক করে ডিলিট করে দিলাম। দেন আমি পয়েন্টটাকে একটু নিচের দিকে নিচ্ছি, নিলে আমি সুবিধা মতো এটাকে কন্ট্রোল করতে পারবো। দেখেন এই যে আমি মাথাটাকে একদম টোটালি উপরের দিকে নিয়ে আসবো এই পয়েন্ট ধরে। আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু এইভাবে নিয়ে আসতে পারছি। ওকে, এইভাবে রাখলাম। এই পাটাকে ধরেন আমি টেনে নিয়ে আসবো এইখানে, ভাই তুমি এইখানে থাকো, একটু ফানি কোয়ালিটির কিছু মেক হয়ে যাক আমাদের। দেন হচ্ছে এই পাটাকে আমি ক্লিক করে এই দিকে নিয়ে আসলাম, ধরেন যে এইভাবে রেখে দিলাম। ওকে, হাতিটা মহা সুখে আছে এখন। এন্ড আপনি যদি ইন্টার প্রেস করেন, দেখেন এটা হচ্ছে আপনার রেজাল্ট। এবার কি বোঝা গেছে? জি, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। জি ভাইয়া বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের প্রসেস। এটাই ছিল আজকে আমাদের টপিক, এই কারণেই বলেছি যে আজকে আমাদের টপিক